আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি অ্যামাজনের নেটিভ অ্যাড নিয়ে একটু কথাবার্তা বলবো, দেখাবো এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো আমি এখন পর্যন্ত যতদিন ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি, আমি নেটিভ অ্যাডের ব্যাপারটা নিয়ে তেমন গুরুত্ব দিই নাই বা আগে এতটা খেয়ালও করি না এভাবে। তো রিসেন্টলি এটা আমি ইমপ্লিমেন্ট করলাম আমার সাইটে। আমি জানি না এটা কতদূর কার্যকর বা কতটুকু কাজে দিবে, কীরকম এটার রেজাল্ট আসবে, বাট যেহেতু আমি ইমপ্লিমেন্ট করছি ভাবলাম একটা ভিডিও দেখাই যে এটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তাহলে আপনারা চাইলে করতে পারবেন এবং দেখতে পারেন যে আপনার সাইটে এই নেটিভ অ্যাডটা কীরকম কাজ টাজ করতেছে আর কি। তো এটার জন্য যেটা করব সেটা হলো গিয়ে আমি আমার অ্যামাজন অ্যাফিলিয়েটের ড্যাশবোর্ডে আসছি। এসে আপনি প্রোডাক্ট লিঙ্কে যে নেটিভ শপিং অ্যাডস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এই উইন্ডোতে আসবেন। তো এখান থেকে আমাদের কাজ শুরু হবে। আর আমি এখানে আমার একটা সাইটে আছি, এই সাইটে আমি দেখাবো কেমনে কী করা লাগে। তো আমি একটা কাজ করি, আমি যে কোনো একটা পোস্ট বাই করি, যে পোস্টে আমি নেটিভ শপিং অ্যাডসগুলো দিব। আচ্ছা, আমরা এটা নেই, একটা বাইং পোস্ট মানি আর্টিকেল। সো এটাতে আমরা একটু দেখব কেমনি কি করা যায়। এখানে অলরেডি আমার অ্যামালিংস প্রো আছে। সো পোস্টটিকটা এখন আপনাদের দেখাই আমি। এটা হলো গিয়ে পোস্টটা, ঠিক আছে। এখানে আমি অ্যামালিংস প্রো ইউজ করছিলাম আগে। সো আমি অ্যামালিংস প্রোর ভিডিও তো আজকে না, আমি জাস্ট নর্মালি দেখাবো এই অ্যামাজনের নেটিভ শপিং অ্যাডসগুলো কীভাবে আপনি দিতে পারেন। তো আমরা পোস্ট বের করে রাখছি, পোস্টের ব্যাকএন্ডে আছে। এখন এই যে আমরা এখানে আসলাম, প্রোডাক্ট লিঙ্কে যে নেটিভ শপিং অ্যাডসে আসবো, এসে একটু নিচে নামবো। 3 ধরনের নেটিভ শপিং অ্যাড আছে, একটা হলো রেকমেন্ডেশন অ্যাড, একটা সার্চ অ্যাড আর একটা কাস্টম অ্যাড। তো আমরা তিনটায় দেখি। ফার্স্টে রেকমেন্ডেশন অ্যাডটা দেখি। এখানে ক্লিক করে ক্রিয়েট রেকমেন্ডেশন অ্যাড, এখানে আপনি যাবেন। এখানে যাওয়ার পর আমরা মূলত যেটা করতে পারি, আমরা একটা স্পেসিফিক ক্যাটাগরি সিলেক্ট করব। অ্যামাজন যেটা করবে সেটা হলো গিয়ে যেই ভিজিটর আপনার এই আর্টিকেলটা পড়তেছে তার আগের সার্চিং হিস্ট্রি দেখে এবং আপনার যে কন্টেন্ট, এটা কিসের উপর কন্টেন্ট, এই সব কিছু দেখে অটোমেটিক ওই ভিজিটরকে কিছু প্রোডাক্ট রেকমেন্ড করবে। এখানে নির্দিষ্ট করে আপনাকে প্রোডাক্ট বলে দিতে হবে না, ঠিক আছে। সো ওইটার উপর ডিপেন্ড করে ভিজিটর প্রোডাক্ট দেখবে এবং ডাইরেক্ট কিনতে পারবে। তো আপনি ফার্স্টে যেটা করবেন সেটা হলো আপনি নাম দিলেন। সো আমি দিলাম এটা হলো আমার কি ওয়ার্ক বিহে স্ট্রিং ট্রিমার। আচ্ছা, আমি স্ট্রিং ট্রিমার দিয়ে দিই, আপাতত একটা নাম দিয়ে দিই স্ট্রিং ট্রিমার। এরপর ট্র্যাকিং আইডি দিতে হবে, আমি একটা ট্র্যাকিং আইডি দেই। ট্র্যাকিং আইডি সিলেক্ট করার পর 3টা ফরম্যাট আছে। একটা হলো গ্রিড ফরম্যাট, যেখানে এরকমভাবে আসবে। একটা হলো লিস্টিক্যাল ফরম্যাট, যেখানে এরকম লিস্ট হয়ে আসবে। আর একটা হলো স্ট্রিপ। স্ট্রিপ মানে হলো আপনি যখন সোয়াইপ করবেন তখন নতুন নতুন প্রোডাক্ট আসতে থাকবে এরকম। তো আমি গ্রিড দিয়ে রাখি। গ্রিড দেওয়ার পর এখন আপনি কিছু ক্যাটাগরি সিলেক্ট করবেন যেগুলোর উপর অ্যামাজন জোর দিবে। তো আমার এটা লাগে স্ট্রিং ট্রিমার, এটা হলো লনের জিনিসপত্র। সো আমি দেখব লন টন আছে কিনা। ওই লন ক্যাটাগরিটা আমি এখানে এমফাসিস করব, যে পেটিও লন অ্যান্ড গার্ডেনিং, এইটা দিলাম। দেখি আর কিছু আছে কিনা যেটা এটার সাথে যায়। পেটিও লন অ্যান্ড গার্ডেন এটা আছে। পেট ফুড, হোম ইমপ্রুভমেন্ট দরকার নেই, এই দুটোই থাকুক। এগুলোর উপর আমরা এমফাসিস করব। এখন আরেকটা কাজ করা যায়, সেটা হলো গিয়ে যদি অ্যামাজন পছন্দ মতো এইসব ক্যাটাগরি থেকে প্রোডাক্ট না পায়, তাইলে কি হবে? তাইলে অ্যামাজন আপনাকে একটা অপশন দিবে, সেটা হলো গিয়ে আপনি একটা কিওয়ার্ড সিলেক্ট করে রাখতে পারেন। যেমন এখানে আছে সার্চ কিওয়ার্ড, এটা সিলেক্ট করা আছে। এটার মানে হলো গিয়া, ধরেন আমি এখানে স্ট্রিং ট্রিমার লিখে রাখলাম, ঠিক আছে, আমার সার্চ কিওয়ার্ড। তো এইটাতে কি হবে, যখন কোনো প্রপার প্রোডাক্ট অ্যামাজন পাবে না, তখন এই স্ট্রিং ট্রিমার লিখে অ্যামাজনে সার্চ করলে যে প্রোডাক্টগুলো আসবে সেইগুলো অ্যামাজন অটোমেটিক ওই ভিজিটরকে দেখাবে। তো এই কারণে আমরা একটা সার্চ কিওয়ার্ড দিয়ে রাখি, এটাকে নর্মালি বলা হয় ফল ব্যাক। তার মানে যখন অ্যামাজন নিজে কোনো প্রোডাক্ট বাই করতে পারতেছে না, তখন সে ফল ব্যাক করে এই সার্চ কিওয়ার্ডের দিকে আসবে। এটা হলো ব্যাপারটা। তো এরপর আমরা দেখি অ্যাডভান্স সেটিংয়ে কিছু আছে কিনা। শো ইন্টারেস্ট বেসড অ্যাডস, ইয়েস দিছি আমরা। অ্যাড সাইজ রেসপন্সিভ দিব, সব ঠিকঠাক আছে। এখন যেটা করব, সেভ অ্যান্ড ভিউ অ্যাড কোড। আচ্ছা, এটা হলো গিয়ে যে অ্যামাজনের অ্যাড কোডটা। এখানে লোডস ইন্ডিপেন্ডেন্ট, আমরা সিনক্রোনাস দিয়ে দিতে পারি, সিনক্রোনাস থাকুক। তো এখন যেটা আমরা করতে হবে সেটা হলো গিয়ে আমরা এটা কপি করব। কপি করে আমাদের পোস্টে আসবো, আমি এখানে দেখাই। পোস্টে এসে আমরা একটা HTML কোড নিব। সো এটার জন্য আমরা একটা ব্লক ক্রিয়েট করব। ব্লকটা হলো গিয়ে HTML ব্লক, কাস্টম HTML, এইভাবে আপনি যেতে পারেন, অথবা প্লাস ক্রিয়েট করে HTML লিখবেন।
লিখে এখানে আসতে পারেন। এখানে এসে কোডটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর হোপফুলি কাজ করবে। আমরা যদি একে রিফ্রেশ দিই, আচ্ছা মাঝে মাঝে একটু টাইম নিতে পারে অ্যাডগুলো আসার জন্য, আমরা একটু ওয়েট করি। আমরা এখান থেকে এটা ব্লক করে দিই অ্যাড কার্ডটা। এই যে দেখেন অ্যাড কার্ডটা ব্লক করতে হবে, কারণ এটা কিন্তু এক ধরনের অ্যাড, নাইলে না আসতে পারে। সো এই যে সব রিলেটেড প্রোডাক্টস অনেকগুলো কিন্তু ট্রিমার সে আমাকে দিয়ে দিছে। আমার কিন্তু এগুলো কোনো কিছুই চুজ করা লাগে না, সে অটোমেটিক আমাকে দিছে। তো আমি চাইলে এই হেডিংটা চেঞ্জ করতে পারি। লাইক আপনি যদি এখানে আসেন, এখানে এসে কই জানি দেখলাম, আচ্ছা এই যে স্ট্রিং ট্রিমার অটোমেটিক প্রোডাক্ট সেভ হয়ে গেছে আমার। সো আমি আবার এখানে যাচ্ছি, গিয়ে আপনি একটা অপশন থাকার কথা, আচ্ছা এই ক্ষেত্রে নয়, এই ক্ষেত্রে নামটা হয়তো চেঞ্জ করা যাবে না, যা আছে তাই দিতে হবে। সো আমি জাস্ট গার্ডেনিং ক্যাটাগরি সিলেক্ট করে এভাবে করে আপনি এটা করতে পারবেন। এটা হলো গিয়ে মূলত রেকমেন্ডেশন অ্যাড। তো আরেকটা যেটা আছে সেটা আমরা দেখি, সেটা হলো গিয়ে সার্চ বেসড অ্যাডস। সার্চ বেসড অ্যাডসের ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হলো কি, আপনি খালি সার্চ টার্মগুলো দিয়ে দিবেন, অ্যামাজন অটোমেটিক এই প্রোডাক্টগুলো দেখাবে। তো সার্চ টার্ম আমি দিতে পারি ট্রিমার, লন মোয়ার, এগুলো আমি দুইটা দিলাম। হ্যাঁ, লন ট্রিমার দিয়ে দিই, লন ট্রিমার, লন মোয়ার এগুলো দিলাম। এখানে টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারবেন। সব রিলেটেড প্রোডাক্টস যদি আপনি দিতে না চান তাহলে আপনি বলতে পারবেন এরকম যে আওয়ার রেকমেন্ডেড প্রোডাক্টস, এটা দিলেন। তারপর অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে রেসপন্সিভ দিব, শো সার্চ বার এটা দেওয়া যেতে পারে, বার প্লেসমেন্ট বিলো রেজাল্ট, হ্যাঁ ঠিক আছে। এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন যে এই সার্চ বারটা উপরে থাকবে না নিচে থাকবে। সো এগুলো সব কিছু দিবেন। দেওয়ার পরে কোডটা কপি করবেন, কপি করে আমরা এখানে দুইটা আমরা একটু দেখাই। এটা হলো গিয়ে আমাদের রেকমেন্ডেশন অ্যাডস। এখন আমরা করতেছি সার্চ অ্যাডস, সার্চ অ্যাডস। এটার জন্য আমরা একইভাবে HTML নিব, নিয়ে এটা পেস্ট করে দিব। পেস্ট করে ট্র্যাকিং আইডিটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে, আপনার পছন্দের ট্র্যাকিং আইডিটা। সো এটা সব কিছু করার পর আপডেট দিয়ে দিব। আপডেট দেওয়ার পর আমি যদি একটা রিফ্রেশ দিই, আচ্ছা সার্চ অ্যাডস এসে পড়ছে, রেকমেন্ডেশন অ্যাডসও আসছে, সার্চ বেসড অ্যাডসও কিন্তু আমার আসছে। ঠিক আছে, সার্চ বেসড অ্যাডস, আচ্ছা এটা হেয়ার ট্রিমার নিয়ে নিচ্ছে তারা। আমি এক কাজ করি, এখানে ট্রিমার না দিয়ে খালি লন মোয়ারই দিয়ে রাখি, যেহেতু ওরা চিনতে পারতেছে না। লন মোয়ার দেই আমি, এটা একটু ঠিক স্কিল আই দিয়ে নিই, ট্র্যাকিং আইডিটা আপনারা সব দিয়ে একটু চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। আমি আবার কপি করব, কপি করে এখানে আমি আবার পেস্ট করব, পেস্ট করে আপডেট দিব। এখন হোপফুলি ঠিকঠাক প্রোডাক্ট দেখাবে। এই যে এখন সব লন মোয়ার দেখা গেছে। এটা হলো গিয়ে সার্চ বেসড অ্যাডসটা, এইগুলো হলো রেকমেন্ডেশন অ্যাড। ঠিক আছে, তো এই দুইটা আমরা দেখলাম। এখন আরেকটা আছে, সেটা হলো গিয়ে আমাদের কাস্টম অ্যাড, যেটা আমি বেশিরভাগ সময় ইউজ করি। কাস্টম অ্যাডের ক্ষেত্রে এখানে আপনি যাবেন, যাওয়ার পর আজান দিচ্ছে, আমি একটু তাড়াতাড়ি শেষ করে ফেলি। যাওয়ার পর এরকম গ্রিড, লিস্ট, ট্রিপ এগুলো নিয়ে তো আমি আগেই কথা বলছি। তো এই কাস্টম অ্যাডে আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন, আপনি কোন কোন প্রোডাক্ট দেখাতে চাচ্ছেন। আপনাকে অ্যাটলিস্ট 4টা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। সো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি তাড়াতাড়ি করে কয়েকটা প্রোডাক্ট সিলেক্ট করি, 1টা 2টা 3টা 4টা। আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি একটু আলাদা একটা উইন্ডোতে রাখি, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, তো সিলেক্ট করার পর আমি প্রত্যেকটা প্রোডাক্টে যাব, প্রত্যেকটা প্রোডাক্ট এখানে অ্যাড করা লাগবে। সো ফার্স্টে আমি ট্র্যাকিং আইডিটা দেই, এরপর গ্রিড থাকুক। গ্রিড দেওয়ার পর আমাকে এই সার্চ বক্সে প্রোডাক্টের হয় নাম লিখে সার্চ করব, বা আমি যেটা করি সেটা হলো গিয়ে প্রোডাক্টের যে অ্যাসিন কোড সেটা দিই। অ্যাসিন কোডটা হলো গিয়ে, আপনি যদি একটু নিচে নামেন, এই যে অ্যাসিন লেখা, অ্যাসিনের পর এই কোডটা আপনি কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন, ওর গো দিবেন। তাহলে জাস্ট পাচ্ছে না কেন, আচ্ছা এটা কারেন্টলি আনঅ্যাভেলেবেল তাই পাচ্ছে না, সমস্যা নেই, আমরা আরেকটা দেখি, এটা দেখি। তো কারেন্টলি আনঅ্যাভেলেবেল হলে এটা পাবে না, আমরা এটার অ্যাসিনটা দিই।
দিয়ে গো দেই, দেখেন পেয়ে গেছে প্রোডাক্টটা, আমরা অ্যাড দিয়ে দিব। আচ্ছা, আমাদের আর 3টা অ্যাড করতে হবে, আমরা এটা অ্যাড করে ফেলি, অ্যাসিন দেব, অ্যাসিন 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 অ্যাসিন, এই যে অ্যাসিন নাম্বারটা দিয়ে এখানে আবার পেস্ট করে গো দিব, পেয়ে গেছি, এটাও হয়ে গেছে, 2টা অ্যাড করা হয়ে গেছে। এখন আরেকটা করতে হবে, অ্যাসিনটা দেই, গো দিব, অ্যাড করে ফেললাম। আমরা আরেকটা তাড়াতাড়ি একটা প্রোডাক্ট বের করে ফেলি, দেখি এটা কি জিনিস। আচ্ছা, আমরা এটা দিয়ে দিই, জাস্ট দেখানোর জন্য এটাও দিয়ে দিচ্ছি। সিমিলারলি আমরা অ্যাসিনটা বের করব, এটার অ্যাসিনটা বের করে এটাও আমরা দিয়ে দিব। 4টা প্রোডাক্ট সিলেক্ট করার পর এখানে একটা প্রিভিউ আসবে, তখন বুঝবেন যে ঠিকঠাক মতো হয়েছে। এরপর পুরোপুরি সেম, এখানে আপনি একটা টাইটেল দিতে পারেন, যেমন এখানে মাই অ্যামাজন পিক্স না দিয়ে আমি এটা দিতে পারি মাই টপ পিক্স, এরকম দিয়ে অ্যাডভান্স সেটিংসে গিয়ে রেসপন্সিভ সার্চ করে এগুলো আমি অন রাখি। এসব করার পর কোডটা জাস্ট কপি করব, কপি করে আমরা এখানে আবার দেখব, এটা হেডিং দিয়ে বোঝার জন্য যে এটা হলো কি আমাদের কাস্টম অ্যাডস। এখন আমরা এখানে HTML কোডটা দিয়ে দিব, HTML ব্লকটা আনবো আগে, ব্লকটা এনে এখানে কোডটা দিব, আপডেট করব, হোপফুলি এখন আমাদের কাস্টম অ্যাডও এসে পড়বে। এই যে কাস্টম অ্যাড দেখছেন, সব কিছু এখানে আছে। এবং আপনারা দেখবেন যে আমি কিন্তু আমার যে ট্র্যাকিং আইডিটা আমি সিলেক্ট করছিলাম সেটা হলো গিয়ে স্কিল আই। সো আমি যদি যে কোনো প্রোডাক্টে যাই তখন দেখবেন এখানে আমার ট্র্যাকিং কোডটা কিন্তু তারা অটোমেটিক দিয়ে রাখবে। যদি আমি একটু সরাই কার্সরটা, পুরো ইউআরএলটা দেখি, এই যে দেখেন ট্যাগ স্কিল আই। সো আমার ট্র্যাকিং কোডটা কিন্তু অটোমেটিক এখানে ইনবিল্ট হয়ে আছে। তো এইগুলো হলো কি অ্যামাজনের নেটিভ অ্যাড, অনেকে ইউজ করে, আপনিও চলে ইউজ করতে পারেন, দেখতে পারেন এগুলো কীরকম কাজ করে। সো এভাবে নেটিভ অ্যাড আর কি দেওয়া লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।